সাকিবের অভাবটা ওরা হারে হারে টের পাবে। আমরা এখন সাকিবের অভাবটা হারে হারে টের পাইছি। তো পছন্দের প্লেয়ারগুলো যখন থেকে খেলা ছেড়ে দিয়েছে তখন থেকে খেলা দেখারও ইচ্ছে কমে গেছে। গতকালকের বিষয়টা সেটা হচ্ছে যে আপনার এই যে জাকের আলী অনেককে কোন দিক দিয়ে ওরা ক্যাপ্টেন্সি দিয়ে দলটাকে এরকম ধ্বংস করে দিয়েছে। আপনার এই যে সোহান ও অনেক ক্যাপ্টেন্সির দিক দিয়ে অনেক ভালো পারফরমেন্স করতেছে। দ্বিতীয় কথা হচ্ছে এই যে রংপুর রাইডার্সের হয়ে ও অনেক ভালো একটা ক্যাপ্টেন্সি করতেছে। ওই জায়গায় ওকে না দিয়ে জাকের আলী অনেককে কোন উদ্দেশ্যে দিল, কোন চুক্তিতে দিল? এখানেও কি তারা রাজনীতি প্রেক্ষাপট ঢুকাইছে? এখানেও কি রাজনীতি ঢুকাই দিছে তারা? কোন যোগ্যতাতে জাকের আলী অনেককে কালকে ক্যাপ্টেন্সি দিছিল? এভাবে চলতে থাকলে ফিরে আসা সম্ভব হবে কিনা? এই যে আমাদের দেশে যে একটু ভালো খেলে, যে একটু ভালো কিছু করতে চায়, রাজনীতির ভিতরে ঢুকায় তারে শেষ করে দেয়। আপনি সাকিব আল হাসানের বিষয়টা দেখেন, ওর অপরাধটা কি ছিল? ও একটানা 17 বছর ক্রিকেটকে সার্ভিস দিয়েছে। ও বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার ছিল, যা ওর জায়গায় কেউ এখনো আসতে পারে নাই, পারবেও না। ওটা আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো। আগামী 100 বছর আপনি সাকিবের মতো আপনি একটা প্লেয়ার পাবেন না। দিন শেষে ও আওয়ামী লীগের সাথে রাজনীতির করার কারণে ওকে ওরা টিকিট থেকে সরিয়ে দিয়েছে। এখন দিন শেষে আপনি দেখেন সাকিবের অভাবটা ওরা হারে হারে টের পাবে। আমরা এখন সাকিবের অভাবটা হারে হারে টের পাইছি। বাংলাদেশের কাছে আমরা যা আশা করি কিন্তু তা তো পাচ্ছি না। নতুন নতুন প্লেয়ার ঢুকাচ্ছে কিন্তু তাদের কাছে যা আশা করি তা পাচ্ছি না। পারভেজ হোসেন ইমন এলাকারই কয়েক ম্যাচে মানে একবার বাজে খেলতেছে, তার তহিদ হৃদয় ওই যে চান্স পাইতেছে হয়তো কিছুই করতে পারে না। কিন্তু আমার পুরান প্লেয়ারগুলো নাই। মাহমুদুল্লাহ রিয়াদ একজন পুরান ফিনিশার ছিল, তাকে বাদ দেওয়া হয়েছে। তারপর সাকিব আল হাসান, সে তার মতন বিশ্ব প্লেয়ার আর বাংলাদেশে হয় নাই, আর তার রাজনীতির কারণে বাদ দেওয়া হয়েছে। এগুলো আমাদের কথা। আমরা আরও আশাবাদী যে বাংলাদেশ টিম আরও একবার ভালো প্লেয়ার নিয়ে টিম গঠন করে। তো পছন্দের প্লেয়ারগুলো যখন থেকে খেলা ছেড়ে দিয়েছে তখন থেকে খেলা দেখারও ইচ্ছে কমে গেছে। এরপরেও মানে যখন বাংলাদেশের খেলা কালকে শুরু হয়েছে তখন থেকে একটা আশা ছিল যে আজকে অন্তত জিততে পারে। ইন্ডিয়ার সাথে তো এমনি প্যাকেট হয়ে যাবে, এটা আগেরই কথা। কিন্তু কালকে খেলা শুরু থেকে মনে হইতেছিল যে খেলা জিততে পারে কালকে, কিন্তু খেলার আস্তে আস্তে যে পরিণতি হয়েছে ওটা দেখার পর থেকে আর কি বলবো, আর কিছু বলার ভাষা নাই।